সানবি ঠাকুরবাড়িতে বসে বাদাম ভাজা খাচ্ছে। আমি টাকা নিয়ে আসিনি, ঠাকুরবাড়িতে এসছি, বাদাম এসছে, বাদাম খাবে। ওর ঠাম্মিও এসতো ঠাকুরবাড়িতে, ওর ঠাম্মিকে বাড়িতে পাঠিয়েছি যে টাকা নিয়ে আসো, সানবি বাদাম ভাজা খাবে। এত বাদাম ভাজা সানবি পছন্দ করে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, বাদাম ভাজা। বাদামের আওয়াজ শুনলেই হলো, একটা লোক নিয়ে আসে সন্ধ্যেবেলা হলে বাদাম, সে বাদাম খাবেই। এরকম বাদাম কিনেছি 100 গ্রাম, টাকা নিয়ে তো আসি না ঠাকুর বাড়িতে। ও জেদ চেপেছে বাদাম খাবে, বাদাম বাদাম মাম্মাম বাদাম খাবো। তুমি বাদাম খাচ্ছ ঠাকুর বাড়িতে এসে? পাপা কি খাচ্ছিস? এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো ঠাকুর বাড়িতে সবাই বসে রয়েছে। বিকেল হলেই ঠাকুর বাড়িতে সবাই আসে। আর খুব এই বাদামগুলো গেল পায়ে পাড়া দিলি। আর সবাই এখানে বসে বসে বাদাম খায়। তো লোকটাকে টাকা দেবো, বাদাম দিয়ে গেছে, টাকা নেয়নি। এই যে টাকা ওর ঠাম্মি এসে দিয়ে গেল, সানবির ঠাম্মি। টাকা দেবো তাই বসে রয়েছি, সন্ধে হয়ে গেছে। ওই যে বাদামওয়ালা ওখানে রয়েছে, বাদাম বিক্রি করছে। টাকা দিয়ে আমরা বাড়ি যাব। মাম্মা বাদাম খাচ্ছ, টাকা দিতে হবে তো, চলো টাকা দিয়ে আসি আঙ্কেলকে।